লোকটি হঠাৎই এক ভয়ঙ্কর বিষয় বুঝতে পারলো যে নতুন বাড়িটি সে সবেমাত্র কিনেছিল তার দেওয়ালে একটি কালো গর্ত ছিল। প্রথমে সে মনে করেছিল এটা হয়তো স্বাভাবিক কোনো দাগ, কিন্তু কিউরিওসিটি তাকে পেয়ে বসলো। সে আর নিজেকে আটকে রাখতে পারলো না, দেওয়ালের ওয়ালপেপার ছিঁড়ে ফেললো। সেখানে একটি লোহার দরজা দেখতে পেল। মেট সেই অদ্ভুত আকারের তালাটি মন দিয়ে দেখতে লাগলো। তখনই তার মনে পড়লো কিছুক্ষণ আগে সে আবর্জনা স্তূপে একটি কাঠের টুকরা ফেলেছিল, যা দেখতে চাবির মতো। সে দ্রুত গিয়ে খুঁজতে লাগলো। কাঠের টুকরোগুলো জোড়া দিতেই সেগুলো একটি ক্রসের আকারে চাবিতে পরিণত হলো। মেট আর দেরি না করে খুব সাবধানের সাথে সে কাঠের চাবিটি লোহার দরজায় ঢুকিয়ে দিল। একবার ঘোরাতে দরজাটি সত্যি সত্যি খুলে যায়। তার স্ত্রী লিসা এক পা ভিতরে রাখতেই পুরো বাড়ির আলো দ্রুতই কাঁপতে শুরু করলো। ম্যাট ভাবলো এটা হয়তো বিদ্যুতের কোনো সমস্যা, তাই সে তৎক্ষণাৎ ইলেকট্রিক কোম্পানিতে ফোন দিল। মেরামত করতে আসা লোকগুলো তার দেখে বলে এই ওয়ারিং অনেক পুরাতন মনে হচ্ছে, আমার দাদির চেয়েও পুরনো, আমি এমন ওয়ারিং আগে কখনো দেখিনি। সে আরো বলে আমার এই বিষয়ে গবেষণা করে আসতে হবে, এখন আমি এর কোনো সমাধান করতে পারছি না। কথার প্রসঙ্গে লোকটি অবাক হয়ে বলে যাই হোক, এই বাড়ির আগের মালিকের খবর কি আপনি জানেন? আমি তো ভেবেছিলাম এই বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এ কথা শুনে মেয়েটের কিছুটা সন্দেহ লাগে, তাই সে তাকে জিজ্ঞেস করে কেন সে এমনটা বললো। লোকটি তাকে জানায় এই বাড়ির আগের মালিকদের এখানে নৃশংসভাবে খুন করা হয়েছিল। খুনিকে এখনো ধরা যায়নি। কেন, আপনি কি জানেন না? আমি আপনার জায়গায় হলে এ বাড়িতে হাতও দিতাম না। এই কথা শুনে মেয়েট বিশ্বাস করতে পারছে না, সে নিজের অজান্তে একটা মার্ডার হাউস কিনে ফেলেছে। ঘাবড়ে গিয়ে সে তখনই ইন্টারনেটে খবরটি যাচাই করতে শুরু করলো। খবর অনুযায়ী এই বাড়িতে এক দম্পতিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং অপরাধীর কোনো হদিশ মেলেনি। এবার মেয়েটের মনে হতে থাকে এই সব কিছু স্বাভাবিক নয়। সে যত ভাবে তত বেশি অস্থির হয়ে পড়ে। সে অনেক ভেবেচিন্তে এই বাড়িটি বেছে নিয়েছিল, অথচ এটাই কিনা একটা ক্রাইম স্পট হয়ে গেল। অতিরিক্ত টেনশনে সে মদ্যপান করতে লাগলো। কিছু না ভেবে সে বিড়বিড় করে বলল হে সৃষ্টিকর্তা, আমার আরেকটা বোতল চাই। তখনই ঘরের আলোগুলো আবারও ব্লিঙ্ক করতে শুরু করলো এবং হঠাৎই ঘরের মধ্যে নতুন এক বোতল চলে এলো। পরদিন সকালে ক্রমাগত কাঁপতে থাকা আলোর শব্দে লিসার ঘুম ভেঙে যায়। শব্দের পিছনে এসে মেটের কাছে পৌঁছালে সেখানে থমকে দাঁড়ায়। রুমটির ভেতরে বিখ্যাত সব ছবিতে ভরা, সব দিকে দামি দামি শিল্পকলা ছড়িয়ে ছিটিয়ে আছে। ম্যাট খুশিতে আত্মহারা, ঠিক একটা শিশুর মতো। সে লিসাকে এক এক করে সব দেখাতে থাকে। লিসা মনে করে ম্যাটের ঘুম পূরণ না হওয়াতে সে এমন করছে। সে বারবার দেখতে থাকে ম্যাট ঠিক আছে কিনা। ম্যাট তাকে জিজ্ঞেস করে তুমি জীবনে সবচেয়ে বেশি কি চাও? লিসা বলে ভালো একটা চাকরি। ম্যাট বলে না, কোনো জিনিসের কথা বলো। লিসার অদ্ভুত লাগে, তবুও বলে ঠিক আছে, $1000 চাই। এ কথা বলতে ঘরের আলো আবারও ব্লিঙ্ক করে। ম্যাট তাড়াতাড়ি ঘরে খুঁজে $1000 পেয়ে যায়। তবুও যেন লিসার বিশ্বাস হচ্ছিল না। সে ভাবছিল ম্যাট হয়তো মজা করছে। সে ম্যাটকে জিজ্ঞেস করে এটা এখানে কিভাবে এলো? ম্যাট বলে বাকি সবকিছুর মতো নিজে থেকেই চলে এলো। লিসা বলে ঠিক আছে, দেখি এর সীমানা কত দূর। ম্যাট বলে চাও $50,000? ঠিক আছে, $1,00,000 তো কোনো ব্যাপারই না, $10,00,000 চাও। লিসা বলে আমার $10,00,000 চাই। এটা বলার সাথে সাথে ঘরে আলো নিভে যায়। পুনরায় আলো জ্বলতে লিসা স্তম্ভিত হয়ে যায়। ঘরের চারিদিকে টাকার বান্ডিল ছড়িয়ে পড়ে আছে, পুরো $10,00,000।